আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে দেশি মুরগি রান্না করব নারকেল দিয়ে। নারকেলের দুধও দিব, আবার নারকেল গোটাও দিব। নারকেলটা আমি পিছন সাইড থেকে কেটে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রান্নাটা শুরু করি। আমি আবার চলে আসলাম দেশি মুরগির রেসিপি নিয়ে। তো এটা আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে পিষে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা আছে আর সাদা এলাচ আছে, তিনটা। সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি যে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো আমি আজকে নারকেলের দুধ দিয়ে ইনশাল্লাহ রান্না করব। আর নারকেল আমি কেটে সুন্দর করে কালো পাশটা আমি ছিলে নিচ্ছি। আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটা দারচিনি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে সব কিছু মশলাগুলো কষে নিব। তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে মশলাগুলো কষে নিচ্ছি। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন ইনশাল্লাহ সেইভাবে দেবেন। তো আমি মশলাগুলো আবারও ভালোভাবে কষে নিচ্ছি। তো আমি এখানে নারকেলের দুধ নিচ্ছি। প্রথমবার যে ঘন দুধটা আমি সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই নারকেলের দুধটা দিয়ে সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর নারকেলের দুধ দিয়ে তরকারি রান্না, যে কোনো তরকারি রান্না করলে অসাধারণ লাগে, বিশেষ করে দেশি মুরগি। তো আমি এখন দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি চামড়া সহ নিচ্ছি। নিয়ে আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দরভাবে পানি ঝরে রেখে দিয়েছিলাম। আমি এখন ভালোভাবে মুরগিগুলা কষে নিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে মুরগিগুলো কষে নিচ্ছি। আমি এখন নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো আমি নারকেল উঠাইয়ে সুন্দরভাবে সাইড পাশ কেটে কালোটা বের করে ফেলে দিয়েছি কেটে। তো এভাবে দিলেও অনেক ভালো লাগে খেতে। আর আমি তাবাদেও আর মাঝে মাঝে এই রেসিপিটা রান্না করি, তো অনেক ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা একটু বাসায় ট্রাই করবেন। আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে কষে নিচ্ছি। তো আমি দেশি মুরগির হাত পা সবই দিয়ে দিচ্ছি, কিছু আর বাদ রাখিনি। তো আমি এভাবে সুন্দরভাবে তরকারিটা কষে নিচ্ছি। তো আমি এখানে অফ ক্যামেরায় অনেক সময় ধরে মুরগিগুলো কষে নিচ্ছি। তো ইনশাল্লাহ এখন আমি পরে যে নারকেলের যে দুধটা বের করে রাখছি এটা দিয়ে দিব। তো নারকেলের দুধে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে তরকারি রান্না করলে খুবই টেস্টিফুল হয়। তো আমি তরকারিটা না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো মাশাআল্লাহ তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন নামাই নিব। তো মাশাআল্লাহ আমার মুরগিটা আমি নামাই নিয়েছি। তো এটা খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে জিরা ভাজি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।